সরকারি জায়গা বিডিও বিআরও টোটাল টিম আমাদের নেমেছে মার্কেটে এবং ল্যান্ড ডিপার্টমেন্টে যারা আছে তারা রেগুলার এনকোয়ারি করছে। নবান্ন থেকে একটা লিস্টও এসছে যে কোন কোন জায়গায় আমাদের প্রায় 3 একরের যে জায়গাগুলো সেগুলো নবান্ন থেকে আমাদের লিস্ট এসছে। সেই জায়গাগুলোর আমাদের বাই করার কাজ চলছে। আমরা মস্কাজুরিতে একটা প্রায় 2 একর জায়গা বের করেছি। জামগ্রামে আমরা প্রায় 4 একরের কাছাকাছি একটা জায়গা বের করেছি। আমরা জামগ্রামের 4-5টা ফ্যাক্টরিতে প্রায় 35 বিঘা জায়গা দখল করে আছে, সেটাকে আমরা মাপ করেছি এবং মালিকগুলোকে আমরা বলেওছি দেখা যায় কী করা যায়। আরও প্রায় 25টা বোট আমরা অলরেডি বসে গেছে এবং ইনভার্টার মালিকেরাও প্রচুর জায়গা দখল করে আছে। তাদেরকে আমরা সে যেগুলো বলতে হয়েছে তাদের সাথে মিটিং করা হয়েছে যে আপনারা লিস্ট দেন কিংবা জায়গা ছেড়ে দেন। আর ছোটো ছোটো জায়গাগুলো আমরা লিস্ট তৈরি করছি, যেটা প্রত্যেকদিন আসেনি, দেখছি সেগুলো কী করা যায়। এবং দোমানি বাজারটা আপনারা দেখেছি প্রচুর এনক্রোচমেন্ট করছে রেগুলার। এটাকেও চেষ্টা করবো আমরা যে কীভাবে এটাকে এনক্রোচমেন্টটা হটানো যায়। হাটটাকে আমরা অনেকাংশে দখল নিতে পেরেছি। সিপিএমের আমল থেকে হাটটাকে প্রায় এনক্রোচমেন্ট করে দিয়েছিল এবং কিছু ফোরেরা যারা আছে তারা রাজধানী করে টাকা আদায় করতো। এবং আমরা একটা হাটটাকে একটা নতুন হাটটা তৈরি করছি আমরা, মানুষ যাতে এখানে ভালো পরিষেবা পায়। এবং সামনের যে দোকানগুলো আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনাদের পাশে পেছনে আমরা দোকান করে দেবো এবং সামনে আমরা বাস স্টপেজ করার চেষ্টা করব। প্রপোজাল আমাদের আছে এবং সারাউন্ডিং হাটের যে রেস্টুরেন্টগুলো আছে আমরা দেখছি মাপজোক করে সেটা বাইর করার চেষ্টা করবো। হাটের মধ্যে যে সঠিক জায়গা, সেই জায়গাটাকেও কিছু বাড়িঘর বানিয়ে দিচ্ছে, সেগুলোকে নিয়ে দেখছি আমরা, দেখে নেবে কার কার বাড়িঘর আছে, নিশ্চয়ই তাদেরকে নোটিশ দেওয়া হবে। একটা রাইস মিল আছে, তাই সেখানেও 8 কাঠা মতো নাকি ঢুকিয়ে নিয়েছি। দেখে নিচ্ছি ওদের, আমরা মাপজোক করে দেখে নিচ্ছি কার কার জায়গায় এনক্রোচমেন্ট করা আছে, তারপর ব্যবস্থা নেওয়া যাবে। স্যার দাদা কবে থেকে মোটামুটি ইয়ে হবে? আমার চলছে কাজ। আমার আগে 3 একরের জায়গার জন্য বেশি হচ্ছে, যেগুলো গভর্নমেন্ট থেকে প্রায় 150 জায়গার লিস্ট পাঠিয়েছে। আগে সেগুলো উদ্ধার করে নিই, তারপরে ছোটো ছোটো জায়গাগুলো আমরা চেষ্টা করব।